আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর সহ ৩ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়টির আন্দোলনরত শিক্ষার্থীরা। সকাল থেকে তারা এই কর্মসূচি শুরু করে। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বারবার নতুন ক্যাম্পাসের কাজ পিছানো হচ্ছে। সেনাবাহিনীর কাছে কাজের দায়িত্বভার দিলে সঠিক সময় কাজ সম্পন্ন হবে, শিক্ষার্থীরাও পড়ালেখার সুন্দর পরিবেশ পাবে। এর আগে রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে গণ অনশন কর্মসূচি শুরু করে তারা। অনশনের কারণে অন্তত 10 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন, যাদেরকে আশেপাশের বিভিন্ন হাসপাতাল বা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসের প্রতি আস্থা রেখে তারা এই আন্দোলন ইতোপূর্বে স্থগিত রাখলেও প্রশাসন দৃশ্যমান কোনো কাজ করতে ব্যর্থ হয়েছে। এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট হাসানুল শাওন। সরাসরি যাচ্ছি সেখানে। শাওন, শিক্ষার্থীদের গণ অনশন চলমান আছে এবং পাশাপাশি তারা নতুন কর্মসূচি হিসেবে কমপ্লিট শাটডাউন দিয়েছে। এ সংক্রান্ত কি তথ্য আছে আপনার কাছে? শাওন বলছি। আসলে আমরা যেটি দেখেছিলাম যে 2024 সালের গত বছরের নভেম্বরের দিকে আসলে জগন্নাথের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিলেন এবং তাদের এই আন্দোলনের প্রেক্ষিতে তারা সচিবালয়ে ঘেরাও কর্মসূচিও দিয়েছিলেন এবং তাদের আন্দোলনের প্রেক্ষিতে আসলে এই অন্তর্বর্তী সরকারের যিনি শিক্ষা উপদেষ্টা তিনি আশ্বাস দিয়েছিলেন যে তাদের এই প্রকল্প এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ আন্তরিকভাবে কাজ করবে। কিন্তু এরপরেও একটা সময় আসলে পার হয়ে যায়, কিন্তু সেরকম কোনো এই প্রকল্পের কোনো অগ্রগতি না থাকার কারণে মূলত গতকাল থেকে আমরা যেটি দেখেছি যে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার নতুন করে আন্দোলনে নেমেছে। তো সেক্ষেত্রে গতকাল থেকে তারা গণ অনশন কর্মসূচি পালন করছে। তো এখন পর্যন্ত গতকাল রাতেও শিক্ষার্থীরা এই ক্যাম্পাসে অনশনে অবস্থান নিয়েছিল এবং এখন পর্যন্ত সে অবস্থান চলছে। তাদের সবশেষ আমরা যেটি দেখছি যে 14 থেকে 15 জন শিক্ষার্থী এই অনশন কর্মসূচিতে তারা আসলে অসুস্থ হয়ে পড়েন এবং আশপাশের কিছু হাসপাতালে নিয়ে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। এখানেও আমরা দেখছি যে কিছু শিক্ষার্থী অসুস্থ অবস্থায় তাদেরকে স্যালাইন লাগিয়ে আনা হয়েছে বা স্যালাইন দেওয়া হচ্ছে। আশপাশের কিছু হাসপাতাল থেকে কিছু ডাক্তাররা এখানে এসেছেন, তারা তাদের চিকিৎসা করছেন প্রাথমিকভাবে। আর এর পাশাপাশি নতুন করে তারা আজকে একটি কর্মসূচি দিয়েছেন, সেটি হচ্ছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এই পুরো ক্যাম্পাসটিকে তারা আসলে এখন থেকে তারা যেটি বলছেন যে অনির্দিষ্টকালের জন্য, বিশেষ করে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই শাটডাউন কর্মসূচি করবেন। সেক্ষেত্রে আজ এই বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা থেকে শুরু করে সকল ধরনের প্রশাসনিক কর্মকাণ্ড আজকে কিন্তু বন্ধ আছে এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আসলে তাদের যেই দাবি, তাদের যে দ্বিতীয় ক্যাম্পাস সেটি কেরানীগঞ্জে, সেটির যেই প্রকল্প সেটির কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরের যেই দাবি তাদের প্রধান দাবি, এছাড়া আবাসন সংকট সহ মোট 3 দফা দাবিতে তারা আন্দোলন করছেন। তো সেই দাবির সাথে একাত্মতা জানিয়ে আসলে সব শিক্ষার্থীরা আমরা দেখছি যে ক্যাম্পাসে অবস্থান করছেন এবং এই যে শাটডাউন কর্মসূচি নতুন করে এবং যে অনশন কর্মসূচি, এই কর্মসূচির সাথে তারা একাত্মতা জানাচ্ছেন। তো শিক্ষার্থীদের মধ্যে যারা সংগঠক বা সমন্বয়ক যারা আছেন তারা যেটি বলছেন যে তারা বারবার এটি বলে আসছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এবং সরকারও তাদের আশ্বাস দিচ্ছেন, কিন্তু সেই আলোকে আসলে খুব একটা অগ্রগতি তারা দেখছেন না। এই অবস্থায় আসলে তারা যেটি বলতে চাচ্ছেন যে দীর্ঘদিন ধরে এই বিশ্ববিদ্যালয়টি, এই ক্যাম্পাসে যে প্রকল্পটি আমরা যেমনটি রিপোর্টে দেখছিলাম যে 6 বছর পার হয়ে গেল, আসলে তেমন কোনো অগ্রগতি নেই। তো এই অবস্থা থেকে তারা নিস্তার চান এবং কাজে গতি চান। সেজন্যই তারা সেনাবাহিনীর কাছে যেই প্রসিডিউর আছে প্রকল্পের ক্ষেত্রে কিছু সংশোধনের মাধ্যমে তাদেরকে সেনাবাহিনীর কাছে কাজটি হস্তান্তরে সেই
কার্যক্রমগুলো যাতে অন্তর্বর্তী সরকার খুব আন্তরিকতার সাথে এবং দ্রুততার সাথে করে, এই দাবিটি তারা মূলত করছেন। তো এখন পর্যন্ত অনশন চলছে এবং তারা যেটি বলছেন যে অনশন এবং এই শাটডাউন কর্মসূচি তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা চালিয়ে যাবেন। জসিন্তা, এই ছিল এখানকার সবশেষ খবর। জানছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কমপ্লিট শাটডাউনের খবর। দেশের মূল ভূখণ্ড থেকে একসময় বিচ্ছিন্ন আলোচিত দহগ্রাম আঙ্গুরপোতা ছিটমহল নতুন করে আলোচনা এসেছে সম্প্রতি। সীমান্তের শূন্য রেখা বরাবর কাঁটাতারের বেড়া ও ফ্লাডলাইট স্থাপন নিয়ে মুখোমুখি অবস্থানে যায় বিজিবি ও বিএসএফ। সেই উত্তেজনা ছড়ায় উভয় দেশের সীমান্তবাসীদের মাঝে। 2010 সালের এক চুক্তির আলোকে সেখানে কাঁটাতার স্থাপনের কথা বিএসএফ জানালেও বাংলাদেশিরা বলছে নানা সমস্যার কথা, ফলে বাংলাদেশ নতুন করে সেই চুক্তি যাচাইয়ের কথা ভাবছে। লালমনিরহাট থেকে হায়দার আলী বাবুর পাঠানো রিপোর্ট। গত শুক্রবার আকস্মিকভাবে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রামের মুন্সিপাড়া সীমান্তে প্রায় 4 ফুট উচ্চতার কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ ও ভারতীয় গ্রামবাসীরা। এতে বাধা দেয় বিজিবি। এক পর্যায়ে দুই বাহিনী নিজেদের সীমান্তে বাংকার তৈরি করে শক্ত অবস্থান নেয়। তবে শনিবার রাতে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে দুই বাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকের পর উভয় বাহিনী স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। ফলে আপাতত সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিজিবি বলছে 2010 সালে উভয় দেশের চুক্তির আলোকে শূন্যরেখার 150 গজের বদলে শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাচ্ছে বিএসএফ। আঙ্গুরপোতা দহগ্রামের জন্য যে চুক্তি হয় সেই চুক্তির মধ্যে তাদের ডিমান্ডের মধ্যে আমাদের যেমন 24 ঘন্টা আমরা অ্যাক্সেস চেয়েছি, তারপরে নিজ কেবল যাবে, ওয়্যার যাবে, যে কোনো কিছু যেতে পারবে। তার বিনিময়ে ওদের ডিমান্ড ছিল হচ্ছে এই আমাদের তাহলে আমাদেরও নিরাপত্তার ব্যাপার, সেক্ষেত্রে আমাদের তাহলে তার সব জায়গায় 150 গজ। আর এই ক্ষেত্রে যেহেতু আমাদের জায়গা খুব কম, সেক্ষেত্রে আমরা 0 লাইন পর্যন্ত কাঁটাতার নিতে চাই। পূর্বে কি হয়েছে সেটা হচ্ছে আমরা যাচাই বাছাই করে দেখব। যদি এটাকে আরো মোটিফিকেশনের দরকার হয় তাদের সাথে আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি। আমরা আবারও বসবো, আবার আলোচনা করব। আঙ্গুরপোতা দহগ্রামবাসী বলছেন ভৌগোলিক কারণে তাদের বাড়িঘর একেবারে সীমান্ত লাগোয়া। ফলে কাঁটাতারের বেড়া সীমান্তের কাছাকাছি স্থাপন হলে প্রতিবেশী দেশের সীমান্ত রক্ষীদের দ্বারা হয়তো নানা ধরনের লাঞ্ছনার মধ্যে পড়বেন তারা। শেখ হাসিনা সরকার নাকি এটা সই করে দিয়েছে। 2010 সালে নাকি এটা চুক্তিবদ্ধ আছে যে ওরা 0 পয়েন্টে বেড়া কাটা দিতে পারবে। কিন্তু শেখ হাসিনা এটা কারণের ভাই আমরা দহগ্রামবাসী এটাকে নিন্দা জানাই। আমরা তো এই বর্ডারে সেইভাবে আসতে পারি না, মানে ভয় ভীতি দেখায়। 150-এর মধ্যে তো আবাদি চলবে না, আমাদের মনে করেন যে এগুলা বাদ দিয়ে তাদের থাকা লাগবে না। বর্ডার আসলে গেলে যে আমাদের বেড়া কাটা কাটলো, ডিম করে গুলি করে ফেলে দিবে। আমাদের অনুরোধ বেড়া ধরুন 150 গজ দূরে দেয়, তাছাড়া আমাদের দহগ্রাম থাকবে না। তবে বাংলাদেশি সীমান্তবাসীদের নির্ভয়ে থাকার আহ্বান জানিয়েছে বিজিবি। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।